ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্তের হাতে আমার ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্তের হাতে আমার এইভাবেই ঘুরি ফিরি ভগতের হাতে আমার প্রেমের করে ভাবে হরি বল হরি বল সেইভাবে ঘুরে ভক্তের হাতে আমার ভক্ত যেভাবে ঘুরা আমি সেইভাবে ঘুরি ফিরি ভক্তের হাতে আমার ডুরি, ভক্ত যেভাবে ঘুরা সেইভাবে ঘুরি ভক্তের হাতে আমার ভক্ত যেদিন সেই দিন সেবা ভক্ত যেদিন আমার সেবা দেয় সেদিন আমি
সেবা করি ভক্ত যেদিন আমার বলি সেই দিন আমি সেবা করি ভক্ত যেদিন আমার সেবা না দেয় সেই দিন আমি উপবাস থাকি হরিবল হরিবল ভক্তের হাতে আমার প্রেম ভক্তে যেদিকে ঘুরাই সেই দিকেই ঘুরি ফিরি ভক্ত যেদিন সেবা দেয় সেই দিন আমি সেবা করি ভক্ত যেদিন আমায় সেবা না দেয় সেই দিন আমি উপবাস থেকে যাই তাই মুকুন্দ কবিরাজ শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে ওগো ওগো গোপীনাথ আমি এমন করি যে আমার পুত্র তোমার সেবা পূজা দিতে জানে আমি জানতাম না এতদিনই আমি অহংকারে মত্ত হয়েছিলাম আমার আমার করতে করতে আমার দিন চলে গেল কিন্তু তোমার সেবা পূজা দিতে আমি জানতে পারলাম প্রভু তুমি জানো যেদিনই আমি এই নদী আর পথ দিয়ে চলতে পারবো না চলতে পারিব না যেদিনই আমি এই নয়ন দৃষ্টি দিয়ে দেখতে পাবো না যেদিনই আমি এই বদনে হরি বলার শক্তি খুঁজে পাবো না শেষের দিনে তোমার কাছে নিবেদন প্রভু সেদিন হাত ধরে আমায় করে সেদিন হাত ধরে করে সেদিন হরি বলে আমি নদী আই যাব সেদিন হাত ধরে করে হরিবল ও মায়েরা যে একটা কথা বলি যে একটা শাস্ত্র কথা না বললে নয় আপনাদের এই যে কীর্তন মঞ্চ শুরু করেছেন অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান তো এটা কেন করা হচ্ছে
এবং করলে কি হবে না করলে কি হবে এইটা জানার বিষয় না, তাই না? আমরা ধর্ম ধর্ম চিৎকার করি, ধর্মের সংজ্ঞা কি, ধর্ম কাকে বলে, ধর্ম কথার অর্থ কি, একটু প্রশ্ন করে উত্তর দিতে পারবেন না? হ্যাঁ? রাস্তায় চলছেন, কেউ প্রশ্ন করলো ধর্ম কি গো, কাকে ধর্ম বলে? তাই আজ যেই নাই আমার মুকুন্দ কবিরাজকে বলছে প্রভু শেষের দিনে হাত ধরে পারি করে নিও, তোমার কাছে শুধু আমারই এই নিবেদন। তাই আজ সেই কথা বলেই নদী আর নাগরীরা চলেছে রাম নবদ্বীপের মাঝে, সবাই মিলে ডেকে ডেকে বলছে আয় আয় আয়, তোরা কে যাবি? সেই পথ দিয়ে আজ আমরা সবাই মিলে চলে যাব। ও তোরা দেখবি যদি আয় আমার সোনার নদী আয়, ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তাই সে আজ সচি মাতার দুলালিয়া নেচে নেচে চলেছে, আর অগণিত ভক্তগণ তার পিছনে পিছনে চলেছে সবাই মিলে। কেমন করে? তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। ও সচি মাতার দুলালিয়া আমার নদীর গোড়া, সচি মায়ের দুলালিয়া ও সে নদেরই গোড়া। আমার সচি মাতার দুলালিয়া নদীর গোড়া। সচি মায়ের দুলালিয়া ও সে নদেরই গোড়া। ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা, হরি বল হরি বল। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। সচি মাতার দুলালিয়া নদীর গোড়া। সচি মায়ের দুলালিয়া নদেরই
এবার সচিমাতার গলা নিয়ে নিচে নিচে চলেছি আর পদকর্তা এক পাশে দাঁড়াই দর্শন করে বলছে দেখো দেখো মনের ভে লাশ ক্ষমা নাহি হয় রাধে রাধে এই মাদের উদ্দেশ্যে বলে বলে হরে কৃষ্ণ খোল বলছে বলো ভাই কৃষ্ণ কোথায়, বলো ভাই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ
কোথায়? বলছে বড় ভাই কৃষ্ণ কোথায়? তাই না? কৃষ্ণ 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 কোথায়? কৃষ্ণ 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 কোথায়? কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? তাই না? কৃষ্ণ আছেন কোথায়? কৃষ্ণ কৃষ্ণ যমুনা তটে, কৃষ্ণ কৃষ্ণ যমুনা তটে, যমুনা তটে। তাহলে যমুনা তটে কি করছে? না না না, যমুনা তটে নাই, তিনি আছেন কোথায়? কৃষ্ণ কৃষ্ণ কদম তলায়, কৃষ্ণ কৃষ্ণ কদম তলায়, কদম তলায়। কৃষ্ণ কদম তলায় কি করছে? হ্যাঁ, কদম তলায় হাসি, মৃদু মৃদু হাসি, বাজায় মোহন বাসি। বাসি বাজাচ্ছে, বাসি বাজিয়ে কি বলছে? আপনাদের উদ্দেশ্যে বলছে, ও হে ব্রজবাসী, তোমরা শ্যাম নাম লও না, কৃষ্ণ নাম লও না, আর মা ভক্তি কর উলুধ্বনি দাও না। ভেবে যাচ্ছি তো, এই যে উলু দিলেন আপনারা, এই উলুর জন্ম বৃত্তান্ত জানা আছে না? হরে কৃষ্ণ। এই যে মায়েরা উলু দিচ্ছে, এই উলুর জন্ম কোথায়? উলুর মানে কি? রাধে রাধে। তো শুধু কীর্তন গাইলে হবে না, এখনকার কীর্তনিয়া যা হয়েছে তার মধ্যে শ্রোতারা কি হয়েছে? শ্রোতারা হয়েছে কইরা আর অন্ধ। হরি বল, হরে কৃষ্ণ। এই উলু সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ছিল। হিরণ্যাক্ষকে বরাহ রূপ ধরে বধ করেছিল হরি, তাই তার ভাই হিরণ্যকশিপুর হরি বিদ্বেষী হয়েছিলেন। কাউকে হরিনাম করতে দিত না, কেউ করলে তার প্রাণদণ্ড হতো। তারই ঔরসে এবং তার স্ত্রী কয়াদুর গর্ভে জন্ম নিলেন প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ মহারাজ। তিনি হরি কথা বলতেন, তাকে মারার অনেক কৌশল করেছিল, সেই গল্পে যাচ্ছি না। তার স্ত্রী কয়াদু, তিনি এই রাধা গোবিন্দকে উলুতে অভ্যর্থনা করতেন। উতে রাধা, লুতে কৃষ্ণ, উলু। তাই সেইখান থেকে সত্য যুগে আমাদের উলুর সৃষ্টি হলো। উলু দিলে কি হয় না, করোনা বৃদ্ধি হয়, রাধা গোবিন্দের কৃপা দৃষ্টি বর্ষণ হয়। আপনাদের উলু কিনতে চাঁচল যেতে হবে নাকি? হ্যাঁ, না ছেলের বিয়েতে উলুগুলো কিনা জমা করে রাখছেন? হরে কৃষ্ণ। দেখুন, কয়েকদিন আগে শিব চতুর্দশী গেল না? শিব চতুর্দশী, শিব চতুর্দশী শিবের এবার বাবাদের কথা বলি। তাহলে বললাম শিবের একটা বাজনা বলি, শুনেন। জয় শিব শঙ্কর হরি অনাদির আদি। তাহলে দেবাদি দেবকে মহাদেব, তাই তো? সেই শিবের নামে কি করছে? জয় শিব শঙ্কর হরি অনাদির আদি। শিব নামে নন্দী নাচিছে, বিন্দি নাচিছে, তাই দুর্গা ধরেছে তার। দুর্গা নাম ধরেছে, আর শিব
নাম নন্দী ভিঙ্গি শিব নামে নন্দী নাচিছে ভিঙ্গি নাচিছে তাই দুর্গা ধরেছে তার তাহলে শিবের নামে নন্দী ভিঙ্গি জয় ধরে দিল শিব কি করছে রাম নামে শিব সদাই ভগবান করে গান শিব কি নাম জপলো রাম নাম জপলো আর শিবের নিদর্শন কি আছে বাবা দেখুন শিবলিঙ্গ যজ্ঞ হয় না এই যজ্ঞটা যজ্ঞ হচ্ছে এখানে শিবলিঙ্গ যজ্ঞ হয় না তাই শিবের একটা বাজনা বলছি শিবলিঙ্গ যজ্ঞ দক্ষ রাজা করেছেন পার্বতীর বাবা বুঝেছেন তার সে যজ্ঞ বন্ধ হয়ে গেছিল তাই শিবের নিদর্শন কি আছে না কপালে শস্য ধর করেছে ঝলমল সর্প ধরেছে তাই কপালে শস্য ধর মানে চাঁদ সে চাঁদ দেবে শিবের মাথাতে আছে আছে না শস্যধর কপালে শস্য ধর করেছে ঝলমল সর্প ধরেছে গায়ে তার গলাতে দেখবেন একটা সর্প আছে সেই সর্পটির নাম কি না সেটার নাম হলো উদয় নাগ সেটা ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে যখন গেছিলেন